সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমেরিকার অবস্থা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তারা এখানে একজন পার্মানেন্ট রাষ্ট্রদূত নিয়োগ দিতে চায়। অর্থাৎ এখন যিনি দায়িত্বে রয়েছেন তিনি ভারপ্রাপ্ত। পিটার হাস যাওয়ার পর এই ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে নির্বাচনের ঘোষণা বা নির্বাচন কবে হবে এই ঘোষণা যখন আমরা একেবারে কনফার্মলি পেয়ে গেছি, এরপরই তার দৌড়ঝাঁপ বেড়েছে। এখন তারা আরেকজনকে এখানে একেবারে পার্মানেন্ট রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিচ্ছেন। তাদের ভারপ্রাপ্তকে সরিয়ে নতুন একজনকে নিয়োগ দিবেন, মেয়াদ শেষ হয়ে গেলে আরেকজনকে নিয়োগ দিবেন, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আপনি কাকে নিয়োগ দিচ্ছেন এটা দেখা বোঝা যাবে আপনার পরবর্তী স্টেপটা কি হবে, কিংবা আপনি আসলে এখানে কি চাচ্ছেন, কি উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন নামে যাকে নিয়োগ দেওয়া হয়েছে খুবই ঝানু একটা মাল। মানে ঝানু মানে একেবারে এই ওদের ডিপ্লোম্যাসির ভাষায় বা হচ্ছে ওই ডিপ্লোম্যাটিক জায়গায় একেবারে কড়া একটা সিনিয়র এবং জ্যেষ্ঠ একজন ব্যক্তি। এবং যুক্তরাষ্ট্রের জন্য যে গুরুত্বপূর্ণ যে অফিসগুলো রয়েছে, এম্বাসিগুলো রয়েছে, যেমন ধরেন যে ভারত, বেইজিং, তারপরে হচ্ছে কানাডার অটোয়া, তারপরে ধরেন লন্ডন, এই যে এম্বাসিগুলো, এই এম্বাসিগুলোকে এত গুরুত্ব সহকারে দেখা হয়। এই এম্বাসিগুলোতে ওই রকম হাই ক্যালিবারের লোককে নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রদূত হিসেবে। শুধু রাষ্ট্রদূত না, এর পরবর্তী পজিশনগুলোতে যারা রয়েছেন তাদেরকেও ওই ক্যালিবারের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশে এখন এই ব্রেন্ট ক্রিস্টেনসেন যে আসছেন তিনিও ওই একই ক্যালিবারের লোক। এখন কথা হইল, এত উচ্চ ক্যালিবারের লোককে বাংলাদেশে কেন পাঠাচ্ছে, এটা নিয়েই হচ্ছে প্রশ্ন। এবং নির্বাচনের আগে বাংলাদেশে ক্ষমতার একটা পালাবদল তো আগামী 2026 সালে হবে। অর্থাৎ এই সরকার বিদায় নেবে, নতুন একটা সরকার ক্ষমতায় বসবে এবং যুক্তরাষ্ট্রের এখানে এই যে আমাদের এই অরাজনৈতিক সরকার যে এখন ক্ষমতায় রয়েছে তারা তো কিছুটা নর্থবর্ডের, নতুন যে সরকারটা আসবে ক্ষমতা দীর্ঘদিন ক্ষমতা নেওয়ার পর তারাও প্রাথমিকভাবে নর্থবর্ডে থাকবে। এই ঠিক এই সময়টা আমেরিকা কাজে লাগাইতে চাচ্ছে। এই জন্যই আমার কাছে কেন জানি মনে হচ্ছে এরকম একজন ঝানুমালকে এখানে পাঠাচ্ছে। আমরা একটু ব্রেন্ট ক্রিশ্চেনসেনের একটু ক্যারিয়ারটা একটু দেখি, খুবই ইন্টারেস্টিং। আপনি জানেন চীনের সঙ্গে চীনের সঙ্গে আমেরিকার যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব রয়েছে তাইওয়ানকে নিয়ে। চীন যে এক চীন নীতিতে যে চলে, আমেরিকা এটা বিশ্বাস করলেও তাইওয়ানকে স্বশাসিত দেশ হিসেবে মনে করে এবং তাইওয়ানের গণতন্ত্রে বিশ্বাস করে এবং তাইওয়ানে যেন চীন কোনো সামরিক অভিযান না চালাইতে পারে এটার বিষয়ে সবসময় সজাগ থাকে আমেরিকা। এবং ওইখানে তাইওয়ান এই চীনকে ঢুকতে বা হচ্ছে চীনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সবসময় ভূমিকা রাখে হচ্ছে আমেরিকা। এবং এটা নিয়ে দুই দেশের মধ্যে মাঝে মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এটা একেবারে মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে। তাইওয়ান নিয়ে চীন বিশ্বের দুই পরাশক্তির এই মুখোমুখি অবস্থানটা রয়েছে। এই ব্রেন্ট ক্রিশ্চেনসেন তাইওয়ানে দায়িত্ব পালন করেছেন। তাইওয়ানে তো দূতাবাস নাই, এম্বাসি নাই যুক্তরাষ্ট্রের। ওইখানে একটা তাদের অফিস আছে, আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ান। এটা মূলত তাইওয়ানে আমেরিকান দূতাবাসী, মানে না বলা দূতাবাস আর কি, মানে মৌখিকভাবে এটাকে আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ান বলা হয়। যেহেতু তাইওয়ান আলাদা রাষ্ট্র না বা ওই স্বীকৃত কোনো রাষ্ট্র না, চীনের একটা অংশই, সেই কারণে তারা সেটাকে আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ান, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং এই চীনের যে জায়গাটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বপূর্ণ জায়গাটাতে রাষ্ট্রদূত হিসাবে বা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছিলেন, কাজ করেছেন ব্রেন্ট ক্রিশ্চেনসেন। ব্রেন্ট ক্রিশ্চেনসেন শুধু সেখানে এক দুই দিন না, এক দশক ধরে সেখানে কাজ করছেন। সেই রকম একজন লোককে বাংলাদেশে পাঠাচ্ছেন। আমরা একটু দেখি, তাইওয়ানে তিনি ডিপ্লোম্যাসির মেডেল পর্যন্ত পেয়েছেন। তাইওয়ানে যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেটার ডিপ্লোম্যাসির মেডেল পর্যন্ত পেয়েছেন এই ব্রেন্ট ক্রিশ্চেনসেন। 2018 থেকে 2021 সাল পর্যন্ত তিনি তাইওয়ানের যুক্তরাষ্ট্রের কার্যত দূতাবাস নামে যেটাকে আমরা চিনি, আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ান এর পরিচালক হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি তাইওয়ান আমেরিকান ইনস্টিটিউটের উপপরিচালক ছিলেন, ওই একই ইনস্টিটিউটের উপপরিচালক ছিলেন। এরপরে তিনি পরিচালক হয়েছেন এবং স্টেট ডিপার্টমেন্টের তাইওয়ান সমন্বয় অফিসের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বুঝতে পারতেছেন সে চীন বিষয়ে, তাইওয়ান বিষয়ে কত অভিজ্ঞ লোক। তারা তিনি, তার পড়াশোনাও খুব ইন্টারেস্টিং। তিনি চীন ভাষায় পড়েছেন, মানে চীনা ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি পড়েছেন, অর্থাৎ চীন বিষয়ে তার জানাশোনা কত পরিমাণ
বেশি, জাস্ট বুঝে নেন। এরপরে তিনি মাস্টার্স করেছেন, মানে তিনি ব্রিগহ্যাম ইয়ং বিশ্ববিদ্যালয় থেকে চীনা ভাষা ও সাহিত্যে বিএ করেন। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব এশিয়ান স্টাডিজে এমএ পড়েন। অরিগন স্বাস্থ্য ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে ডিএমডি ডিগ্রি অর্জন করেন। শুধু তাই না, তিনি ফরেন সার্ভিসে জয়েন করার আগে তিনি বিমানের ক্যাপ্টেন ছিলেন, অর্থাৎ তাদের যে বিমান বাহিনী ছিল সেটার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন, বিমান বাহিনীতে ছিলেন এবং বিমান বাহিনীর ক্যাপ্টেন ছিলেন। বুঝতে পারতেছেন? যেই লোকটা চীন বিষয়ে খুবই ধুরন্ধর জানাশোনা লোক, যেই লোকটা চীনে কাজ করেছে, তাইওয়ানে দ্বন্দ্বপূর্ণ এলাকায় তাইওয়ানে কাজ করেছেন, যেই লোকটা আমেরিকার সশস্ত্র বাহিনীতে বিমান বাহিনীতে কাজ করেছেন, এয়ারফোর্সে কাজ করেছেন, সেই লোকটা আসছেন বাংলাদেশে। খুবই ইন্টারেস্টিং। এটার কারণ কি হইতে পারে? এটার নানা ধরনের কারণ আমি দেখতে পাচ্ছি। এই কারণগুলোর মধ্যে অন্যতম হইল, কিছুদিন আগে এই যে আমেরিকান শুল্ক নিয়ে ট্রাম্প ক্ষমতায় আসার পর আমাদের উপর যখন 37% শুল্ক আরোপ করলো, এরপরে 2% কমিয়ে সেটা 35% করা হলো। এরপরে যখন দীর্ঘদিন নেগোসিয়েশন হচ্ছিল আমেরিকার সঙ্গে, এই শুল্কটা দিয়ে তো আসলে আমরা তাদের বাজারে পণ্য রপ্তানি করতে পারবো না, আমাদের পোশাক তো হচ্ছে আমাদের কম্পিটিটরদের সঙ্গে কম্পিট করে তো আসলে সেখানে ঢুকতে পারবে না। সেই জায়গা থেকে আমেরিকা আমাদের সঙ্গে নাকি কিছু গোপন চুক্তি হয়েছে, একটা পত্রিকা এরকম একটা রিপোর্টও প্রকাশ করে দিয়েছে। বাংলা আউটলুক নামের একটা পত্রিকা, পরবর্তীতে ওই রিপোর্টটা নামানো হয়েছে। এরপরে সাংবাদিক জুলকারনাইন সায়ের ওই রিপোর্টের অংশগুলো, মানে চুক্তিতে যা যা ছিল সেগুলো তিনি প্রকাশ করে দিয়েছেন। সেই চুক্তিতে কি ছিল? আপনি জাস্ট সেই চুক্তিতে চীনা বিষয়ে দুইটা চুক্তি ছিল। বাণিজ্যিক শর্তে যেটা ছিল, মার্কিন সামরিক ইকুইপমেন্ট আমদানি বাড়াতে হবে বাংলাদেশকে। জাস্ট শোনেন, বাণিজ্যিক বিষয়ক চুক্তিতে মার্কিন সামরিক ইকুইপমেন্ট আমদানি বাড়াতে হবে বাংলাদেশকে এবং চীনা সামরিক পণ্য আমদানি কমাতে হবে। অর্থাৎ চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের অন্যতম একটা টুল তো হচ্ছে আমরা চীন থেকে প্রচুর পরিমাণে সামরিক পণ্য, মানে আমাদের যে যা সামরিক পণ্য বেশিরভাগই তো চীন থেকে আসা, সেগুলো আমদানি কমাইতে হবে। অর্থাৎ একটা সার্বভৌম স্বাধীন দেশকে আমেরিকা বলছে তোমরা চীন থেকে পণ্য আমদানি, সামরিক পণ্য আমদানি কমাইতে হবে। এই হইল আমেরিকা আমাদের প্রতি। বন্দর জেটি আরেকটা, এটা হচ্ছে অর্থনীতি ও নিরাপত্তা সংক্রান্ত শর্ত। প্রথমটা ছিল বাণিজ্যিক শর্ত, পরেরটা হইলো মানে আমি বাণিজ্যিক শর্ততে 6টা শর্ত ছিল, আমি জাস্ট চীন বিষয়ে একটা, সেটা আপনাদেরকে বলছি। অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শর্ত। এখানে কি বলছে চীন বিষয়ে 2 নম্বরে, যে বন্দর জেটি ও জাহাজে চীনের তৈরি লজিস্টিক সিস্টেম লগিং, চীনের তৈরি একটা লজিস্টিক সিস্টেম আছে যেটা জাহাজ জেটি ও বন্দরে ব্যবহার করা হয়, যেটার নাম হচ্ছে লগিং, ব্যবহার নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ লগিং বাংলাদেশে এই অঞ্চলে বা হচ্ছে নদী পাড়ে, জেটিতে, তারপরে বন্দরে যে ব্যবহার করা হয় যেন না হয় সেজন্য নিষিদ্ধ করতে হবে। এই ব্যবস্থাটি এরই মধ্যে নিরাপত্তা অজুহাতে নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হইল গোপন চুক্তিতে চীন বিষয়ে বাংলাদেশের কে শর্ত দিয়েছে হচ্ছে আমেরিকা। বাংলাদেশের সঙ্গে যেন চীনের সম্পর্কটা আর না বাড়ায়, চীনের সঙ্গে যেন বাংলাদেশের সম্পর্কটা আর বেশি দূর না যায়, ওইটার একটা এই পূর্ব প্রস্তুতি হিসাবে এই চীন বিষয়ে একজন বিশেষজ্ঞকে বাংলাদেশে পাঠাচ্ছে, এটা একটা। তার উপর তিনি একজন ঝানু কূটনীতিক, এই ব্রেন্ট ক্রিশ্চিয়ানসেন যিনি আসতেছেন, একেবারে ঝানু কূটনীতিক। এই কূটনীতিক মানে বড় কূটনীতিক পাঠানোর উদ্দেশ্য হইল এখানে আগামীতে বড় কাজ হবে। এই যে আমি যেটা বললাম, এই যে এখন একজন নড়বড়ে সরকার রয়েছে, আগামীতে যে সরকারটা আসবে, এই সরকারটা যদি খুব দ্রুত ধরেন যে শক্তপোক্ত করে ক্ষমতায় বসতে না পারে, তারা যদি সবকিছু নিরসন না করতে পারে, সমাজে এখন যে ঝামেলাগুলো রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না করতে পারে, মব যদি নিয়ন্ত্রণ না করতে পারে, দেশে যদি যে খুনাখুনি হচ্ছে, প্রতিদিন চুরি চিন্তায় যে ডাকাতি হচ্ছে, এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে, ওই সরকার নিয়েও এক ধরনের মানুষের মধ্যে আক্রোশ তৈরি হবে, ক্ষোভ তৈরি হবে, মানুষ রাস্তায় নেমে আসতে পারে, তখন ওই সরকারটাও নড়বড়ে থাকবে। এবং শেখ হাসিনার যে শাসনামল, এই শাসনামলকে যখন আমরা 5 আগস্ট ভেঙে দিয়েছি, যখন আমরা নতুন শাসনামলের দিকে যাচ্ছি, তখন অনেকের অনেক রকম চাহিদা রয়েছে, সেই চাহিদার সঙ্গে যখন সরকারকে কোপ আপ করতে হচ্ছে, তখন হচ্ছে অনেক কিছু নিয়ে সরকারকে বিপদে পড়তে হচ্ছে, ঝামেলায় পড়তে হচ্ছে এবং ব্যাপক আন্দোলনের মুখোমুখি হতে হচ্ছে। এই সব কারণে এই নড়বড়ে পরিস্থিতির মধ্য দিয়ে এরকম একজনকে ঢুকিয়ে যদি আমেরিকার যেসব স্বার্থ এখানে রয়েছে, আমরা এর আগে শুনেছি করিডোর, বন্দর, ওইটা সেটা নানান কিছু,
যেসব স্বার্থ এখানে রয়েছে সেগুলো আদায় করে নেওয়া। পাশাপাশি আমেরিকার এখন ভারতের সঙ্গে এক ধরনের খারাপ সম্পর্ক যাচ্ছে, বাংলাদেশকে হাতে রাখা তাদের জন্য খুবই জরুরি। সেই ক্ষেত্রেও এরকম একজন কূটনীতিককে পাঠানো হতে পারে, ভেতরে আরো নানান কিছু থাকতে পারে। কিছুদিন আগে আমাদের একজন উপদেষ্টা ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি বলেই দিয়েছেন আমেরিকা আমাদের কৃষি দখলে নিতে চায়। আমরা দেখতে পাচ্ছি মহেশখালীর ওইদিকে, কক্সবাজারের ওইদিকে আমেরিকা অনেক স্থাপনা করছে, একটা হসপিটাল করেছে, তারপরে পিটার হাসের একটা কোম্পানি তো ওইদিকে ব্যবসা বাণিজ্যও করতেছে, পিটার হাস যে কোম্পানিতে এনবয় হিসেবে রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ আমেরিকার এখানে স্বার্থ রয়েছে, সেই স্বার্থগুলো হয়তো সামনের দিকে আরো প্রকাশ হবে। সেগুলো আমরা আমেরিকার এই রাষ্ট্রদূত আসার পর তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেখতে পারবো। সর্বোপরি নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই তো তাদের কিছু না কিছু একটা রয়েছে, যেই কারণে তারা তড়িঘড়ি করে তাকে নিয়োগ দিতে চাচ্ছে। তার এটা কিন্তু চূড়ান্ত মনোনয়ন, এটা সিনেটে পাশ হয়ে গেলেই তিনি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি চলে আসতে পারবেন। এরপরে তিনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নেবেন, চলে আসবেন, শেষ। এরপরে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।